বন্ধু কও কইলে তো বাজে বেড়া তুই চাড়াই মারস। তো আমার একটা দাদার ঘটনা কই, এককালে মনে করো আমি নিজে সাক্ষী ছিলাম ওই ঘটনা। দাদায় মনে শিকার করতে, আগে পশু পাখি শিকার করতে না মাইসে করে তো ওই আমলে হেও আর একটা রাইফেল আছিল বড়, সে ওই শিকারে গেছে জঙ্গলে। যাওয়ার পর জঙ্গলের যেই মাছ বরাবর গেছে এর মধ্যেই সামনে দেয় বিশাল এক বাঘ। ঠিক আছে, বাঘে তো হারে দেখি মানে পুরো হংকার দিতে আছে। তোমার দাদার কি রানবে মুখ পড়ে গেছে? না বেড়া, দাদায় ছেলেগুলো ওই আগে মনে করো ওই 3 সেরিয়ারি রস এক বনে খাইতে আর ওই এই এক পাইলা ভাত আর হাওয়া ছাড়াইতে লাগবে। তাহলে হে কি বেড়া কুমা ছেলে না, হ্যাঁ তো ঠিক আছে। রুস্তুম খা হেও বাঘের লাগে পুরো হংকার দিতে আছে। বাঘে তো মনে করো রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পর বাঘ দৌড়াইয়া আর গার দিকে আইতে আছে। আওয়ার লাগে মনে করো এক থাবর মারছে, থাবর লাগে অতত করে বমি করে দিছে। বাঘে বমি করি বমি করে বেউস হইব। আস্তাগফিরুল্লাহ, এই ছাড়া আমি শুনলে আমার ইমান থাকবে না। কি আমি জানতাম তোমরা বিশ্বাস করবে না। দাদা বাঘে জবাই মারছে, এই বাঘে বলে বমি করে দিছে। বাঘে বমি করে যাও, ওটা বিশ্বাস করলাম। এই এরপর ঘটনাটা হনো। এরপর ওই বাঘ এখন তো বেশি হয়ে রয়েছে। এখন দাদায় মানে দয়ালু আছে বুঝো। এখন যে ওই বাঘ তুইয়া যাইবে আর তো যাইতে মশা, আমি তো খাবো বাঘ লই যাবি না না, এখন ওটারে একটা চিকিৎসা বাবদ করতে হইবে না। পরে পাশে দেয় এরকম একটা ডোবা, এই ডোবায় গনে হাতে করে পানি আনিয়া এই পানি আর ওই ব্যাগের মধ্যে আগে তেল রাখতে মাইছি, ওই তেল দিয়ে পানি মিলাইয়া ওই বাঘের বাতায় দিয়ে বাঘের উস করছে। উস করার পর বাঘ তো এখন হাউতত করে কান্দে দিছে বুঝছো। উস হওয়ার পর কান্দে দিয়ে দাদার পায়ে পড়িয়ে গেছে। পায়ে পড়িয়া এখন কইতে আছে আমি চিনতে পারি নাই আপনারে ওস্তাদ, আপনারে আমি ওস্তাদ মানি। এখন আপনি যাইবেন কই হেই আমাদের কোন, আমি আপনারে এমনি দিয়ে এবং একটা কথা আছে। বাঘে যে ওস্তাদ কইলে বাঘে কথা কইতে জান ওই হেইয়া মলে এক সময় এই সত্য আমল আছে বেড়া, বাঘে হরিণে বেমালা মাইছি জিনিসের কথা কত ছাড়া আমি শোনা লাগবে আমি কইতে নাইছি মানে তো লইয়ে উঠতে পারি না অবস্থায়। হেইয়ার পর হেই বাঘে পিড়ে করিয়া ফুরাত নদীর নাম শুনছো, এই নদী পার আইয়া এই বান্দরবন পাহাড়ে হারে দিয়ে গেছে। ফুরাত নদী পারে বান্দরবন পাহাড়ে দিয়ে গেছে, বুঝছো না? তাহলে যে হে এক সময় কি করছিল আর আমরা এখন হইছি কি, হ্যাঁ নাতিপুতি আর আমরা এখন কি হইছি কি? তোমরা ওই দেখলেও ডরাও। হ্যাঁ, ওই একটা গুল দেখলো 3 দিন তামাইতে মনে করে এই বাজারে যাই গুলের ডরে। তাহলে আমার দাদাই মনে করে এক সময় এরম জ্বালাইছে। সে বিয়ে করছে কয়টা কইতে আরো 18টা বিয়ে করছে, 36টা ঘুরে গেরা 18টার ঘরে। তুমি কোন করেন নাচি? হ্যাঁ, আমি 17 নাম্বারের। এই হ্যাঁ, তাহলে আমি সাক্ষী, তুমি বোঝো না আমি লাস্টে হার লগে আসিলাম, নাহলে তো হার কিরামতি আমি দেখতে পারতাম না। ওই 17 নাম্বার যে তুমি সাক্ষী। হ্যাঁ, বাহ গুড। এখন এই চাড়াই মারলে তো মানে রাইট পোয়াই যাইবে। তোমরা কবা চাড়ামি, আসলে তো সত্য ঘটনা, তাই কথা কইয়া লাভ নাই। জানা আছে কদ্দুর সত্তর আর কদ্দুর কি আমার চাড়ামি সারা দিনই করলে 1% হয় না। তোমাকে দ্বারা কইলে বিশ্বাস করবা না, এর লেগে আমি এই বেহুদা কথা কইতে চাই না। এ মেয়া চাড়ামি শুনবেন, সত্য ঘটনা শুনবেন আমার দ্বারে। আমার দাদায় মাইডে করে দই হেলাইতো, এই দইয়ের মধ্যে নাইমি হাবার আমরা খাইতাম। আমি কি মনে করছেন আমাকে? এ বেড়া, তুই যে বেহুদা চাড়ামি রে হুনাস আমাকে, তোর দাদায় মাইডের মধ্যে দই হেলাইতো। এই মাইট ভরতে কয় মন দুধ লাগে হ্যাঁ কইতে? এ বেটা চাড়ামি মেরে মানি আমাকে চাড়ামির একটা সীমা থাকে। 33,000 আসলে খালি মহিষ, 11,000 আসলে খালি রাগ কল, 7,000 রাগ করলে খালি দুধই বেচতে। খবর আছে? হ্যাঁ, খারাপও কেউ নাই। বেহুদা চাড়াই মারতে আইছে ওই মাইডের মধ্যে দই হেলাই। এ আমাকে মহিষ যাই খেলে আইতে না, আমাকে দড়ি আনতে লাগতে 10-12টা বোট লাগবে খালি, আর ডুববে যাইতে দড়ি লেগে। খারাপও কেউ নাই। হ্যাঁ, হইতে পারে। এইবার তারপর কি এই দাদাই মনে করো আলসাইতে কয় হাজার মহিষ লাগবে আলসাইতে কইতে পারতি। এই মুরার তো নই মুরা আমাকে কোনো আলসি নাইতে না। এই খুঁড়া দিয়ে এখন ওই বিলের মধ্যে গাড়া হয়েছে তোর দাদাই মহিষ বানতে। এই খুঁড়া আমাকে দেশে তো ম্যাগনেট কিনলে কি? হ্যাঁ, কিরে মাড়ি কাটতে হেদিন একজনে বাড়ি করবে, পুকুর কাটতে গেছে,
যাই দেয় মনে করে এত খুঁড় দিয়ে ছাগলও বাঁধে না, ওর দাদার বলে মহিষ আছে এবার ক্ষয় হয় না? সাড়ামি যদি মারে ওটা ক্ষয় হয়, ওই মাটির তলে এখন ওই গাছ খাইয়ে লাগবে মাটিতে। এই বেটা তুই গল্প করস তোর দাদা, তুই গল্প করস তোর দাদা, আমার দাদার ঘটনা শুনছস? না হ্যাঁ অন্য কি আমনে ওই যে দুবাই যে মিয়া খলিফা বিল্ডিং টা, ওটার মেয়ে খলি ব্যাক তো কি খলিফা করে? পুরুষ খলি ওই হইছে যে কাকা সেই কাকু। হ্যাঁ ওই তুমি বিল্ডিং এর নাম জান না, তুমি সাড়া মেরতেছি। আহা, তুমি কথাটা শোনো না মিয়া। কো এই বিল্ডিং এর যেই তালাটা শেষ পর্যায়ে ওটা হইলে আমার দাদার নামে। দৈনিক হেলিকপ্টার লইয়ে যায়, যাইয়ে কোন রকম একটা পরোটা খায়, বাজি মাজিয়ে খায় না। হ্যাঁ বাজি খায় না খা বাজি খাবি গেলে বাজি খায়, ওই দেশের মহিলারা ওই যে পরোটা ভাজি বানায় হ্যাঁ। ওটা গেলে গ্যাস করে, গ্যাস করলে যদি হেলিকপ্টার গ্যাস করে তাহলে হেলিকপ্টার যদি নিশ্চয় ভরিয়ে যায়, এর লেগে আমার দাদা বাজি খায় না। এই হরিণের মাংস দুই একটু করে পাইলে খায়, নাহলে খায় না। হ্যাঁ ও অন্য মাংস খায়, ওগুলো তোমরা বুঝবা না। ওই যে ওই যে তুমি বিল্ডিং এর নাম কইতারো না, আর তোমার দাদাই বানাইছে হেইডা। হ্যাঁ বোঝা হয়ে গেছে কোন আমলের তুমি সাড়া তুই এত মেরতে- জানোস না, আমার দাদায় সদরঘাট আইয়া নামছে হেলিকপ্টার লইয়া, নামে এখন বাড়ি আইবে, খালি হাতে তোর বাড়ি আইতে পারে না। দেখে এক বোয়াল, ওই বোয়াল লইয়া ঢাকার বড় বড় খানদানি পরিবার লইয়া একটা হয়ে গেছে, হাসতে নাস্ত হয়ে গেছে। বোয়াল কেডা পাইবে? ওই বোয়াল লটাই দেবাইলাম আমাকে দাদা। বোয়াল লইয়া ওর যে লঞ্চে, এখন লঞ্চ চালাইতে পারছে বিপদে। টাকা লঞ্চ চালে বিপদ পড়বে, একটা বোয়াল মাছ লইয়া। কারণটা কি? কারণ আছে না, ওই বোয়াল মাছের মাথাটা খালি উড়েছে, মাথায় পাশের ধারে লঞ্চের পাশের ধারে উড়েছে। 12-13 হাত লঞ্চ গাড়িয়ে গেছে, খালি পানির মধ্যে 12 হাত গাড়িয়ে গেছে। মাছ অর্ধেক উড়েছে আর অর্ধেক উড়িতে নাই। তাহলে বোঝো ওই মাছ যদি পুরো উড়েছে তাহলে লঞ্চ কেমন করতে, যাত্রী কেমন করতে। এর পর ওই লঞ্চে ওই মাছের না হে পানসি বাইন দেয়, আবার লঞ্চের টাইনে আনছে সাগরের মধ্যে দিয়া আইনে সেই মাছের আমরা 12-13 জন খালি লাগছে, খালি ওই রশি টানতে। আবার ও মাছ কি অবস্থায় কাটছে আছে তুমি জানবা না, পুরো লাগছে কয়েক মন। একটা বোয়াল মাছ আনতে একটা দোতলা লঞ্চ আছে, এটা বোয়াল মাছ বড়। ওই তুমি জানোই এই ঘটনা। তা হেডা আবার ধরছে কোন জাল দিয়ে? আরে হেজাল তৈরি হয় নাই বাংলাদেশ। ওই জাল তৈরি হয় না না। হেডা আসলে কোন নদীতে, নদীর অঙ্কে আমি যাম। আজির যে ছাড়া আমি একটু বাদ দাও, আমি কইবি। আজির রে না বেড়া, তোরা যে সাড়ে মারছো সেই সাড়ে আমি এই সাড়ে আমি কি, এটা কি কোনো অযৌক্তিকতা? এটা বোয়াল মাছ নদীতে থাকতে পারে না। থাকতারে রাতে একটা এত বোয়াল বড় মাছ মাছ। থাকতারে। ওই বলে ঘটনা ঘটেছে আরো একবার, বলে লেজ দিয়ে বাড়ি দিয়ে 3 তলা লঞ্চ হালাই দিছে। হ্যাঁ তো হে ঘটনা তো জানো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছাড়া আমি আমার হন্ত হইবে, এই আমার উজুই থাকবে না।